হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ ডিসকাশনস রয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিগার্ডিং। তাই ভিডিওটা প্রত্যেককে অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হবে, এটা নিয়ে আজকে বিশেষ পর্ব একটা থাকছে। যেহেতু অলরেডি ইলেকশন কমিশন থেকে ভোটের দিন অলরেডি ঘোষণা করা হয়েছে, যেটা আশঙ্কা করা হয়েছিল সেটাই কিন্তু এক্ষেত্রে সত্যি হলো। ইলেকশনের ডেট অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে পশ্চিমবঙ্গ সাথে সাথে গোটা দেশে। তাই এক্ষেত্রে ইলেকশনের কোড অফ কন্ডাক্ট এখন থেকেই কিন্তু এটা লাগু হয়ে যায়। যেহেতু এটা লাগু হয়ে যাবে, তাই সেক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট সম্ভবত যেটা হতে চলেছে সেটা কিন্তু আফটার ইলেকশনস, অর্থাৎ ভোটের পর কিন্তু তোমাদের এক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে। তার আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। ডিটেলসে আলোচনা করা হবে আজকে বিষয়গুলি। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো প্রত্যেকে। এবং এছাড়া অন্যান্য যে পোস্টগুলি রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে, যে পোস্টগুলি তোমরা দেখতে পাচ্ছ যে এই অ্যাডভার্টাইজমেন্ট পোর্শনে অনেক কিন্তু পোস্ট রয়েছে যেগুলি অলরেডি কিন্তু পাবলিশড হয়েছে রিক্রুটমেন্টের। অর্থাৎ এই পোস্টগুলিতে কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। যেহেতু ইলেকশনের কোড অফ কন্ডাক্ট ইলেকশনের ডেট ডিক্লেয়ার হবার পর থেকেই কিন্তু শুরু হয়ে যায়, তাই যেটা মনে করা হচ্ছে যে এই মুহূর্তে কোনো রিক্রুটমেন্ট গ্রেড 2 এর সম্ভবত প্রকাশিত হবে না। অর্থাৎ এটা কিন্তু আফটার ইলেকশনস যেটা জানা যাচ্ছে যে জুন মাসের প্রথমেই কিন্তু ইলেকশনের এক্ষেত্রে রেজাল্ট প্রকাশিত হবে। তাই যেটা মনে করা হচ্ছে যে জুন মাসের পরবর্তী ক্ষেত্রে তোমাদের ইলেকশনের যখন ফল প্রকাশ হয়ে যাবে তারপর রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত হবে। এর আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম, বলা যেতে পারে খুবই কম। তাই এই মুহূর্তে প্রত্যেকে যে সময়টা পাচ্ছ, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4 মাস, অর্থাৎ মার্চ থেকে আপ টু জুন পর্যন্ত, মার্চ থেকে জুন পর্যন্ত যে সময়টা পাচ্ছ, 3 মাস বা 3.5 মাস বা 4 মাস, যে সময়টাই তোমাদের কাছে থাকছে, এই সময়টা নিজেরা কিন্তু প্রস্তুত হও WBHRB এক্ষেত্রে প্রিপারেশন নেবার জন্য। কারণ একদিনের সাফল্যে কোনো দিন তোমরা WBHRB পাবে না। কারণ বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনস, হসপিটাল, প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে কর্মের সঙ্গে যুক্ত রয়েছে। সেখানে তোমাদের কোনো দিন 8 ঘন্টা, 10 ঘন্টা, ইভেন 12 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়। এমনও রয়েছে যাদেরকে অনেকটা বেশি ডিউটি করতে হয়। যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে বা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের প্রাইভেট অর্গানাইজেশনে অনেকে এর থেকে আরও বেশি দীর্ঘ পরিশ্রম করতে হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে তারা যখন নিজের কর্মক্ষেত্র থেকে এক্ষেত্রে বাড়ি হোক বা হস্টেল হোক বা পিজি যেখানেই ফিরে আসছে, তারপর টায়ার্ড হয়ে যাচ্ছে। এই সময়টা, অর্থাৎ যে সময়টার কথা বললাম, মার্চ থেকে জুন পর্যন্ত, এই সময়টা তোমরা কিন্তু কাজে লাগাও। কারণ এই সময়ের মধ্যে নিজেদেরকে প্রস্তুত হওয়ার একটা সময় পাচ্ছ। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 তো অবশ্যই প্রকাশিত হবে, কারণ এখানে আদার্স যে রিক্রুটমেন্টগুলি রয়েছে প্রত্যেকটা রিক্রুটমেন্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে, যেগুলো WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট প্রকাশিত হওয়ার আগে প্রকাশিত হয়। প্রত্যেক বছর আমরা এই বিষয়গুলি দেখে আসছি যে WBHRBর আগে এই রিক্রুটমেন্টগুলি প্রকাশিত হয়, তারপরে WBHRB গ্রেড 2। তাই এখন থেকেই কিন্তু প্রস্তুত হও এবং নিজেদের যে বইগুলি রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়াশোনা শুরু করো। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 যারা বিগত বছরগুলিতে এক্ষেত্রে সাকসেস পেয়েছে,
তারা একদিনে সাকসেস পায়নি, দীর্ঘদিন ধরে তারা কিন্তু এক্ষেত্রে প্রিপারেশনস নিয়েছিল। এমনও অনেক ক্যান্ডিডেট ছিল যারা দীর্ঘ 1 বছর 1.5 বছরের ওপর প্রিপারেশন নিচ্ছিল, তারপর তারা সাকসেস পেয়েছে। অর্থাৎ WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর সাকসেস পাওয়ার জন্য যে বিষয়গুলি এখন থেকেই তোমাদের ফোকাস করতে হবে, এখন থেকেই তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নাম্বার 1, কনফিডেন্স। তোমাদের যেন কনফিডেন্স অবশ্যই থাকে ইন্টারভিউ রুমে, কারণ যে ইন্টারভিউয়ার্স বা যারা কোশ্চেন্স করবেন তাদের সম্মুখে এক্ষেত্রে অ্যান্সার দেওয়ার যে কনফিডেন্স, যেটা তোমার যেন অবশ্যই থাকে। খেয়াল রাখতে হবে যে তোমরা এক্ষেত্রে যেন ওভার কনফিডেন্স তোমাদের মধ্যে না থাকে। এই বিষয়গুলি এখন থেকেই কিন্তু খেয়াল রাখবে। টু দ্য পয়েন্ট অ্যান্সার, যে কোশ্চেন্সটা জানতে চাওয়া হয়েছে তার টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে হবে। উদাহরণস্বরূপ যে কোনো বিষয় তোমরা ধরতে পারো, যে বিষয়টি ধরো BCG ভ্যাকসিন, BCG ভ্যাকসিনে সম্পর্কে 2 বা 3 লাইন শুধুমাত্র বলবে। যদি কোশ্চেন্স করা হয় হোয়াট ইজ BCG ভ্যাকসিন, বেশি বলার প্রয়োজন নেই এক্ষেত্রে, কারণ যে ইন্টারভিউয়ার রয়েছেন তোমাকে মাত্র তিনি 5 থেকে 6 মিনিট, খুব জোর 7 থেকে 8 মিনিট সময় দেবেন। 3 নাম্বার হচ্ছে নো আর্গুমেন্টস। কোনোভাবে আর্গুমেন্ট করা যাবে না যারা ইন্টারভিউয়ার রয়েছেন তাদের সাথে। অর্থাৎ কোনোভাবে আর্গুমেন্ট করলে একটা নেগেটিভ ইমপ্রেশন অবশ্যই আসে, তোমার এক্ষেত্রে কিন্তু ইন্টারভিউয়ের নেগেটিভ ইমপ্রেশন চলে আসবে। 4 নম্বর হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি তোমাকে ঠিক করতে হবে যে কোন বই থেকে তুমি পড়বে এবং কোন কোন পোর্শনগুলি ভালোভাবে পড়বে। প্রিপারেশন ট্রিক্স, প্রিপারেশনের জন্য কিছু ট্রিক্স রয়েছে, সেইগুলি আমি তোমাদের বলে দেবো। 6 নম্বর হচ্ছে লাস্ট 5 ইয়ার্সের ইন্টারভিউয়ের কোশ্চেন্স, এটাও আমি তোমাদের বলে দেবো যে লাস্ট 5 ইয়ার্সের ইন্টারভিউয়ের কোশ্চেন্স কীভাবে তোমরা পেতে পারো। এটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের চ্যানেল এডু নার্সিং তন্ময় স্যার, ঠিক নিচের দিকে চলে আসবে। বিগত বছরে যারা সাকসেস পেয়েছে তাদের ভিডিও এই শর্টস ভিডিও সেকশনে রয়েছে। যারা সাকসেস পেয়েছে এবং যারা WBHRB পেয়েছে বিগত বছরগুলিতে, তাদের ডিটেলস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ বিগত বছরে যারা চাকরি পেয়েছে তাদের ডিটেলস কিন্তু তোমরা এখানে পাবে। এই বছর আমরা অলরেডি আমাদের মেম্বারশিপ শুরু করেছি, যেখানে এখনো পর্যন্ত 15টি ভিডিও দেওয়া হয়েছে, এবং 15টি ভিডিওতে এখনো পর্যন্ত প্রায় 210 প্লাস কোশ্চেন্স দেওয়া হয়েছে, এবং আগামী দিনে আরও কোশ্চেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। তার মধ্যে কিছু কিছু ভিডিও রয়েছে ফ্রি ভিডিও, যেগুলি সবাই অ্যাক্সেস করতে পারছো, আর কিছু ভিডিও রয়েছে যেগুলি অনলি ফর মেম্বার্স করা রয়েছে। অর্থাৎ যারা মেম্বারশিপ নিয়েছে তারাই শুধুমাত্র অ্যাক্সেস করতে পারছে। অর্থাৎ মেম্বারশিপ যারা নিয়েছে তারা কিন্তু অ্যাক্সেস করতে পারছে। মেম্বারশিপ নেবার জন্য এখানে তোমরা জয়েন বাটনে ক্লিক করবে। জয়েন বাটনে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবে। এখানে মেম্বারশিপের যে প্যাকেজ রয়েছে 89 এবং 159, এই 159টা নেওয়ার চেষ্টা করবে। পেমেন্ট করার সময় তোমাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডে পেমেন্ট করতে পারবে। আর অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই মেম্বারশিপ নিতে চাইছো, কিন্তু সার্ভার স্লো থাকার জন্য বা ডাউন থাকার জন্য এক্ষেত্রে মেম্বারশিপ পেমেন্ট করতে পারছো না। যাদের এই রকম সিচুয়েশনস মুখোমুখি হচ্ছ, তারা ঠিক এই ভিডিওর নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই। বিকল্প রাস্তা বলে দেওয়া হবে, এবং অলরেডি তোমাদের যে 210টি কোশ্চেন্স দেওয়া হয়েছে মেম্বারশিপ নেওয়ার পর, তোমরা যারা মেম্বারশিপ নেবে সেই কোশ্চেন্সগুলিও পেয়ে যাবে। অর্থাৎ ডাইরেক্ট যারা এক্ষেত্রে কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করছো, এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, সেই হোয়াটসঅ্যাপের মারফত তোমরা পেমেন্ট যারা করবে। মেম্বারশিপের বিগত দিনের ডিসেম্বর থেকে আমাদের মেম্বারশিপ শুরু হয়েছে, অর্থাৎ 2023-এর ডিসেম্বর থেকে
ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 মাসে আপাতত 210টি কোশ্চেন্স প্রোভাইড করা হয়েছে। অর্থাৎ 4 মাসে 210টি কোশ্চেন্স কিন্তু প্রোভাইড করা হয়েছে। এই কোশ্চেন্সগুলি ইন্টারভিউ সংক্রান্ত বিগত বছরগুলিতে গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। এই কোশ্চেন্সগুলিও কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই যারা মেম্বারশিপ নিতে চাইছো ঠিক কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। বাকি বিষয়টা তোমাদের সেখান থেকে গাইড করা হবে। এবার চলে আসছি স্টাডি থিওরি বুকস। তোমাদের যে বইগুলি পড়ে মেন তোমরা জিএনএম বা বিএসসি বা পোস্ট বিএসসি যেটাই করে থাকো, যেটাই করেছো, সেই বইগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। 7 নম্বর যে পয়েন্টটা, এর পাশাপাশি তোমাদের আরেকটি বই বলে দেবো আমি, বা তোমরা আদার্স কিছু কম্পিটিটিভ রিলেটেড বই রয়েছে সেগুলিও পড়তে পারো। এ টু জেড চ্যাপ্টার, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যে চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন এখন থেকে কিন্তু নিতে হবে। নেক্সট হচ্ছে 9 নম্বর টার্গেট হাই, একটা বই রয়েছে। এই বইটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, তার কারণ বিগত বছরগুলিতে যারাই সাকসেস পেয়েছে তারাই এই বইটি কিন্তু ম্যাক্সিমাম জন ফলো করত। বইটি আমি তোমাদের অবশ্যই দেখাবো, এবং তোমাদের যে অ্যান্সার তোমরা দেবে সেটা সম্ভবত যেন কারেক্ট হয়। অ্যান্সার শুড বি কারেক্ট। যে বিষয়টা বলছিলাম যে টার্গেট হাই বইটা তোমরা কিন্তু পেয়ে যাবে। এক্ষেত্রে যে বিষয়টা তোমাদের একটু আগে বলছিলাম টার্গেট হাই, এই বইটি কিন্তু খুবই ভালো বই কম্পিটিটিভ এক্সামের জন্য, নার্সিংয়ের স্টুডেন্টদের ক্ষেত্রে। এটা নটসেট এক্সাম, তার পাশাপাশি ইএসআইসি, তার পাশাপাশি আরআরবি, ডাব্লিউবিএইচআরবি, সিএইচও, যে কোনো ধরনের নার্সিংয়ের যে এক্সাম হয় সেই এক্সামে সব থেকে কার্যকর বই হচ্ছে টার্গেট হাই। এই বইটা তোমরা আমাজন থেকে পেয়ে যাবে। আমাজন থেকে পারচেস করতে পারো অনলাইনে, অনেকটা কম খরচের হবে। যাদের এক্ষেত্রে অ্যাফোর্ড করতে পারবে বা যারা এক্ষেত্রে পারচেস করতে পারবে তারাই এই বইটা পারচেস করবে। পাশাপাশি তোমাদের বলবো যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে। এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশন ফলো করো। এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করো। আর আরেকটা বিষয় তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে প্রস্তুতি তোমাদের এখন থেকেই কিন্তু নিতে হবে, কারণ সময় বেশি তোমরা পাবে না, শুধুমাত্র ইলেকশনের এই কটা মাস। তাই এখন থেকেই প্রস্তুত হও প্রত্যেকে ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য। এই রিগার্ডিং যারা মেম্বারশিপ নিতে চাইছো নিচের দিকে ভিডিওতে কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই, ডিটেলসটা বলে দেওয়া হবে। এবং আবারও ঘোষণা করছি, যারা এক্ষেত্রে নিচের দিকে কমেন্টস করবে এবং হোয়াটসঅ্যাপের মারফত যোগাযোগ করবে তাদের 210টি কোশ্চেন্স আমরা কিন্তু প্রোভাইড করে দেবো, যে কোশ্চেন্সগুলি আমরা আলোচনা অলরেডি করেছি। তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। যদি কারো কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশানে জানাও, রিপ্লাই দিয়ে যথাযথ সাহায্য করা হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং এক্ষেত্রে প্রত্যেকের কাছে যেন ভিডিওটা পৌঁছায়, যেহেতু অনেকেই আশা করেছিল যে ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 হয়তো ইলেকশনের আগে প্রকাশিত হবে, কিন্তু এরকম সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং প্রত্যেকে ভিডিওটা একটা করে লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।